শুরুটা দেখেই আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকের বিষয়টা কি। রায়গঞ্জে পুরনো চালেই ভাতে বাড়ে একটা কথা বলে না, তো রায়গঞ্জে পুরনো চালের ওপরেই ভরসা করতে চলেছে বামেরা, বিশেষত সিপিআইএম। যেহেতু এবারে হাত ছেড়ে একাই লড়াইয়ের ময়দানে নামছে অনেকটা বছর পর এই সিপিআইএম বা বামপন্থীরা, স্বাভাবিকভাবেই একটা আলাদা উন্মাদনা, একটা আলাদা উত্তেজনা কিন্তু প্রত্যেক বাম কর্মী সমর্থকের মধ্যেই দেখা যাচ্ছে। কিছুদিন আগে, দুদিন আগেই আমরা দেখিয়েছিলাম একটা, আমাদের সত্যান্বেষী আমি খুঁজে বের করেছিলাম বিষয়টা আর কিছুই নয় যে এবারে বিজেপির কে প্রার্থী হচ্ছে। তারপরে সত্যান্বেষীকে বেশ কয়েকজন জিজ্ঞেস করেছিলেন যে সিপিআইএম অনেক বছর পর প্রার্থী দিতে চলেছে রায়গঞ্জ বিধানসভায়, হাত ছেড়ে জোট ছেড়ে একা লড়াইয়ের ময়দানে, সিপিআইএমের প্রার্থী কে হচ্ছে? বলে রাখি, সিপিআইএমের রায়গঞ্জ বিধানসভার সম্ভাব্য যিনি প্রার্থী তার নামটা প্রকাশ্যে আনব। তবে তার আগে একটা জিনিস বলা ভালো, ক্রমান্বয়ে বামেদের কিন্তু ওই যে ভেতরে একটা ক্ষোভ ছিল না, মানে তৎকালীন জোটসঙ্গী কংগ্রেসের প্রতি যে তাদের একটা চাপা রাগ ক্ষোভ ছিল, সেই ক্ষোভ কিন্তু ক্রমেই এবারে একা লড়াইয়ের সময় ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। এর আগেও যখন বাম কর্মীরা তাদের দলীয় প্রতীক রায়গঞ্জের বিভিন্ন দেওয়ালে এঁকে বেড়াচ্ছিলেন, সেই সময় কিন্তু দেখা গেছে যে কংগ্রেসের মোহিত সেনগুপ্তর পোস্টার এবং ঠিক তার পাশেই কিন্তু বাম কর্মী সমর্থকেরা তারা সেই তাদের দেওয়াল লিখনের কাজ শুরু করেছেন এবং সেই ক্ষেত্রে একাধিকবার তারা কিন্তু মানে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে কংগ্রেস তাদের ভোট দেয়নি, কংগ্রেস বেইমানি করেছে। আর সেই কারণেই এবারে তারা যে একা লড়াই করছেন তাতে কংগ্রেসের বিশেষত অসুবিধায় পড়তে হবে। ঠিক এবারে নির্বাচনে রায়গঞ্জ বিধানসভায় চতুর্মুখী লড়াই যে হচ্ছে তা মোটামুটি স্পষ্ট। তবে বামেরা কিন্তু বলছেন কংগ্রেসকে তারা বাদ রাখছেন, তৃণমূল, বিজেপি এবং সিপিআইএমের মধ্যেই মূল টক্কর হবে। কেউ আবার বলছেন যে কংগ্রেস এবারে 4 নম্বরে চলে যাবে। আমি বলছি না, সম্ভাব্য যিনি বাম প্রার্থী যার বক্তব্য আমরা একটু বাদেই শোনাবো, তিনি কিন্তু আজ সবটা পরিষ্কার করে দিলেন, আবারও একবার পরিষ্কার করে দিলেন, মানে আবারও ক্ষোভ কংগ্রেসের প্রতি তা ব্যক্ত করলেন। আমরা যদি ধরে নিই যে রায়গঞ্জ বিধানসভায় তৃণমূল, বিজেপি ছাড়াও কংগ্রেস এবং সিপিএমের মধ্যে কংগ্রেসের প্রার্থী সম্ভাব্য মোহিত সেনগুপ্ত, কারণ ইতিমধ্যেই তিনি সামাজিক মাধ্যম পাশাপাশি বিভিন্ন এলাকায় পোস্টার ব্যানারে কিন্তু মোহিতবাবুর প্রচার শুরু করে দিয়েছেন কংগ্রেস কর্মী সমর্থকেরা। তবে বামেরা কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই, সমানে কিন্তু তারা টক্কর দিচ্ছে। বিশেষ করে এক সময়ের জোট সঙ্গী কংগ্রেসকে তারা কিন্তু কষে দেওয়ার জন্য একেবারে লড়াইয়ের ময়দানে প্রস্তুত। এবারে প্রশ্ন হলো যে এই কংগ্রেসের ওপরে রাগ, দেশ, ক্ষোভ যাদের রয়েছে, যেই সিপিআইএমের বা বামেদের বামফ্রন্টের, সেই বামফ্রন্ট এবারে রায়গঞ্জ বিধানসভায় বা সিপিআইএম এই কাস্তে হাতুড়ি তারা এই প্রতীকে কে প্রার্থী হচ্ছেন রায়গঞ্জ বিধানসভায়? যেমনটা সূত্র মারফত আমরা জানতে পারছি, যে সত্য আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি, সেক্ষেত্রে একজনের নামটা পরে বলছি, তার পরিচয়টা আগে বলি। রায়গঞ্জ বিধানসভার সঙ্গে তার নিবিড় যোগাযোগ। একসময় বামফ্রন্টের সরকার এবং সেই সময় তিনি বামফ্রন্টের যুবনেতা। পথে এবার নামো সাথী, পথে হবে এ পথ চেনা, জনস্রোতের ভিড়ে মিশে থাকা এক মানুষ একটা সময়ের। পরবর্তীতে তিনি
রায়গঞ্জের কমলাবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছিলেন। কি কেউ কেউ মনে হয় বুঝে ফেললেন না কার কথা বলছি? যারা বুঝেছেন নিশ্চয়ই তারাও অপেক্ষা করুন, এবং যারা বোঝেননি তাদের জন্য বলছি, সেই সময় একটা কাহিনী শোনা যে সেই সময় যারা পঞ্চায়েতের মেম্বাররা ছিলেন তাদেরকে একটা অনুশাসনের মধ্যে নিয়ে আসার জন্য, মানে সেই সময়ও অনেক অভিযোগ ছিল তৎকালীন বামফ্রন্টের বা সিপিআইএমের বেশ কিছু মেম্বারদের বিরুদ্ধে। তো সেই মেম্বারদেরকে বুঝিয়ে মানুষের জন্য কাজ করার একটা প্রয়াস তিনি করেছিলেন বলে মার্কেটে এই বিষয়গুলো চাউর আছে, অনেকেই বলে থাকেন। তো সেই ব্যক্তি এখনো তিনি কিন্তু সিপিআইএমের একনিষ্ঠ কর্মী। সিটু করেছেন, মানে শ্রমিক সংগঠন করেছেন, শ্রমিকদের জন্য ভাবছেন, এবং এলাকায় যেহেতু তিনি প্রধান ছিলেন সেই কারণে তার ওই এলাকায় পুরনো বাড়ি থাকাতে, মানে তার বাড়িটার ঠিকানা দিয়ে দিচ্ছি কর্ণজোড়া জেলা প্রশাসনিক ভবন, তার আশেপাশেই, মানে বাংলোর আশেপাশেই তার বাড়ি। আরেকটু সহজ হয়ে গেল না? ক্রমেই নামটা বলছি, ক্রমশ প্রকাশ্য, কারণ তার যে একটা পরিচিতি সেটা রায়গঞ্জে অনেকেই চেনেন। যারা পুরনো বামপন্থী তারা চেনেন, যারা কংগ্রেস করেন তারা চেনেন, যারা বর্তমানে তৃণমূল বা বিজেপি করছেন তারাও অনেকে চেনেন, প্রায় অনেকেই চেনেন। এবারে একেবারেই সত্যান্বেষীর ব্রেকিং নিউজ, রায়গঞ্জে বামেদের প্রার্থীকে বা সিপিআইএমের প্রার্থীকে হতে চলেছেন, নামটা এবারে বলব। যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে, এবারে রায়গঞ্জ বিধানসভায় সিপিআইএমের বা বামেদের প্রার্থী হচ্ছেন জীবানন্দ সিংহ। একসময় মানে বামেদের যুব নেতা, পরবর্তীতে শ্রমিক নেতা, পঞ্চায়েতের দায়িত্বে, এবং এখনও তিনি সেই বামফ্রন্টটা করছেন, সিপিআইএম সংগঠনটা করছেন। তার নাম ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। রায়গঞ্জ বিধানসভায় অনেকের নাম নাকি খুঁজে বেরিয়েছিল সিপিআইএম। ওই যে যেমনটা বাকিরা অভিযোগ করে, মানে বিজেপি বা তৃণমূল যেমনটা অভিযোগ করে যে সিপিআইএম শূন্য, সিপিআইএমের কেউ নেই, বা কংগ্রেসের ক্ষেত্রেও তাই বলে, কিন্তু দেখা যাচ্ছে একজন একা হাত মোহিত সেনগুপ্ত, তার পাল্টা কিন্তু জীবানন্দ সিংহ। এমনটাই তথ্য উঠে আসছে। যেমনটা জানা যাচ্ছে, আবারও বলি যে এবারে রায়গঞ্জ বিধানসভায় সিপিআইএমের প্রার্থী হতে চলেছেন জীবানন্দ সিংহ। এই জীবানন্দ সিংহ, যাকে অনেকে জীবুদা বলেছিলেন, এই জীবুদা বা জীবানন্দ বাবু, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তার প্রতিক্রিয়া আমরা নিয়েছি। তিনি ঠিক কি বললেন শোনাবো। তবে তার ভেতরে, মানে আগের দিন যেমনটা দেখিয়েছি আপনাদের, যে সিপিআইএম আর কংগ্রেসের যে জোট ভেঙে গেল, তারপরে যে রায়গঞ্জে প্রথম দেওয়াল লিখন শুরু করলো বামেরা, সিপিআইএম, আর তাতে সিপিআইএম নেতৃত্ব সেই সময় যা বলেছিলেন, যা ক্ষোভ উগড়ে দিয়েছিলেন কংগ্রেসের বিরুদ্ধে, এবারেও জীবানন্দ বাবুও কিন্তু এমন কিছু কথা বললেন তাতে যে ভেতরে একদম নিচুতলা থেকে ওপরতলা প্রত্যেক সিপিআইএম বা বামপন্থীদের মনের ভেতরে কংগ্রেস নিয়ে যে একটা আলাদা চিন্তাধারা ছিল তা কিন্তু স্পষ্ট হয়ে গেল আরও একবার। রায়গঞ্জ বিধানসভায় সম্ভাব্য প্রার্থী জীবানন্দ সিংহ, যার সঙ্গে আমরা কথা বলেছিলাম, শুনুন জীবানন্দ বাবুর প্রতিক্রিয়া। আমরা তো কমিউনিস্ট পার্টি করি, আমাদের কাছে প্রার্থীটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার না। প্রার্থী আমি হই বা যে হোক, আমরা সিম্বল দেখেই ভোট করি। পার্টি যদি আমাকে নির্দেশ দেয় তাহলে আমাকে দাঁড়াতে হবে। না, জোট হয়নি, ওপরতলার থেকে হয়নি। জোট আমরা চেয়েছিলাম, কংগ্রেস চাইনি জোট, আপনারা জানেন। আমরা জোট চেয়েছিলাম, নিচের তলার কর্মীরা, নিচের তলার ভোটাররা, কিন্তু একটা মানসিকভাবে জোট করবেই মানসিকতা নেই। আর আমরা দীর্ঘদিন ধরে কংগ্রেসকে সাপোর্ট করে এসেছি,
স্বাভাবিকভাবেই এবার আমাদের প্রার্থী হলে কংগ্রেসেরও মানে ভোটারদের উচিত আমাদের সমর্থন করা। আমরা কিন্তু নিঃশর্তভাবে কংগ্রেসকে সমর্থন করেছি, ভোট দিয়েছি। দেখুন রায়গঞ্জে এবার ত্রিমুখী লড়াই হবে আশা করছি, বিজেপি, তৃণমূল, সিপিএম। না, মোহিতবাবু ভালো লোক অবশ্যই, কিন্তু এই লাস্ট 2-3 বার বিধানসভায় মোহিতবাবু নিজেও জানেন যে বামপন্থী কর্মীদের উপরে ভর করেই উনি ভোটে দাঁড়িয়েছেন বা 2016-তে উনি জিতেছেন। কংগ্রেসের কিন্তু কোথাও কর্মী নেই। ভোটার কিছু কংগ্রেস অবশ্যই আছে, যারা কংগ্রেস ভোট দেয় তারা আশা করছি এবার বামপন্থীদেরই সমর্থন করবে। মানে জীবানন্দবাবুর বক্তব্যে কিন্তু একটা জিনিস স্পষ্ট হলো, আরও একবার বলছি, রিপিট করছি, যে কংগ্রেসের সঙ্গে যে জোট একটা সময় ছিল সেই জোট ভেঙে যাওয়াতে বামেদের ভালো হয়েছে। বাম কর্মী সমর্থকেরা, বিশেষত সিপিআইএমের নেতৃত্ব বা কর্মীরা, তারা কিন্তু আবারও নতুন করে একটা অক্সিজেন পাচ্ছেন লড়াই করার। তিনি কিন্তু বললেন যে এবারে রায়গঞ্জ বিধানসভায় চতুর্মুখী নয়, ত্রিমুখী লড়াই হতে চলেছে। পাশাপাশি কি বললেন, যে কংগ্রেসকে যারা ভোট দিতেন সেই কংগ্রেসের ভোটাররাও এবার সিপিআইএমকেই ভোট দেবে। অঙ্কটা কি দাঁড়াচ্ছে, সিপিআইএমের ভোট যদি সিপিআইএমে পড়ে, মানে বামেদের ভোট যদি সিপিআইএম ক্যান্ডিডেট পায়, কংগ্রেসের ভোট যদি সিপিআইএম ক্যান্ডিডেট পায়, সেক্ষেত্রে লাভ কার আর ক্ষতিকার সে বিচার আমি করব না, সে বিচার আপনারাই করবেন। তবে একটা জিনিস কিন্তু স্পষ্ট, এবারে এই যে পুরনো চাল ভাতে বাড়াতে চাইছে বামেরা, সেটা যেমন স্পষ্ট, অন্যদিকে কংগ্রেসেরও পুরনো চাল বা পুরনো মুখ বা একমাত্র মহিত সেনগুপ্ত, তাকে এবার টেক্কা দিতে কোমর বেঁধে, কোমর কষে কিন্তু এই বামেরাই প্রস্তুত লড়াইয়ের জন্য। থাকলো বিজেপি আর তৃণমূলের কথা। হ্যাঁ, একজন রাজ্যে শাসক দলে রয়েছে, আরেকজন বিরোধী দলে রয়েছে, তারা তাদের মতো লড়াই করছে। বিজেপি আর তৃণমূলের লড়াইটা যেন একরকম, আর এদিকে কংগ্রেস আর সিপিএম যেন একসময় জোট সঙ্গী, এখন জোট ভেঙে যাওয়াতে নিজেরাই যেন নিজেদেরকে টেক্কা দিতে চাইছে। এই বিষয়ে কংগ্রেসের আমরা কোনো প্রতিক্রিয়া পাইনি। তবে বিজেপির নেতৃত্বরা তারা কিন্তু ইতিমধ্যেই এই বিষয়টিকে বিশেষ নজর দিতে নারাজ। বিজেপি কিন্তু একটা জিনিস বলছে যে এই বামেদের সঙ্গে মোহিতবাবুর যে জোট ছিল বা কংগ্রেসের যে জোট ছিল, তা যে একেবারে ঘোট ছিল, তা আরও একবার প্রমাণ হচ্ছে এই সমস্ত বক্তব্যগুলোতে। তবে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কিন্তু কোনোভাবেই এই বিষয়টিকে মানে একেবারে যেমন গুরুত্ব দিচ্ছে না বললে ভুল হবে, অন্যদিকে কিন্তু খুব একটা যে আমল দিচ্ছে তাও নয়, তাতে কিন্তু তারা হাসছে। মানে বলতে গেলে বিজেপি এবং তৃণমূল তারা দুজনে মিলে এই দুজনের সঙ্গে যে গণ্ডগোলটা লেগেছে না, যে বামফ্রন্ট আর বা সিপিএম আর কংগ্রেস রায়গঞ্জের ক্ষেত্রে, তাতে এই দুটো দল, দুই ফুল শিবির, তারা কিন্তু মনে মনে হাসছে। হয়তো তাদের দুজনেরই কোনো লাভ হতে পারে এতে। তবে জীবানন্দবাবুর যে বক্তব্য তা অত্যন্ত স্পষ্ট এবং পরিষ্কার। রায়গঞ্জে কংগ্রেসের সংগঠন তেমন নেই, কর্মী তেমন নেই বলে তিনি দাবি করেছেন। পাশাপাশি রায়গঞ্জে কংগ্রেসের যে একটা ভোট ব্যাংক রয়েছে সেটাও তিনি বললেন। কিন্তু এবারে কংগ্রেসিরা বা যারা কংগ্রেসের ভোটার, তারা কি সেই পুরনো মোহিত সেনগুপ্তকে দেখেই ভোট দেবেন, নাকি বামপন্থীদের দিকে তাদের ভোটটা যাবে? কেন পুরো? কারণ মোহিতবাবু এর আগেও, এটা জীবানন্দবাবু বললেন, মোহিতবাবু 2016 সালেও যে জয়ী হয়েছিলেন সেটা নাকি বামেদের বিপুল সংখ্যক ভোটে। পরবর্তীতে 21 সালে অনেকটা পেছনে চলে গিয়েছেন। তার মানে সেই সময় বামেরা হয়তো তাকে ভোট দেয়নি।
ভেতরে ভেতরে একটা অন্তর্দ্বন্দ্ব ছিলই। এটাই মোটামুটি স্পষ্ট হচ্ছে, এই অঙ্কটাই সামনে আসছে। তবে এই অঙ্কের হিসেব কিতাব বা সরলীকরণ সবটাই আপনারা করুন। আর এর মাঝে শাসক দল তৃণমূল কংগ্রেস এই প্রসঙ্গে কি বলছে একবার দেখুন তো। সব থেকে বড় কথা হচ্ছে তাদের নিজেদের এথিক্স এর কোনো ঠিক নেই, তাদের নিজেদের নীতি আদর্শের কোনো ঠিক নেই। কোনো সময় দেখা যাচ্ছে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য তারা জোট করছে, আবার কোনো সময় দেখা যাচ্ছে স্বার্থ সিদ্ধি না করতে গিয়ে বা তাদের মত মিলছে না বলে তারা জোট করছে না। এটা হাস্যকর একটা ব্যাপার। এমনিতেও তাদের কোনো ভোট নেই এবং আমাদের তৃণমূল কংগ্রেসের যে উন্নয়নের জোয়ার, এই জোয়ারে তারা খড়কুটোর মতন ভেসে চলে যাবে আসন্ন বিধানসভা ভোট। বিজেপির তো এবার জামানত বাজেয়াপ্ত, বিজেপির এবার জামানত বাজেয়াপ্ত হবে, ভয়ঙ্কর পরিস্থিতি। এবার তৃণমূল কংগ্রেসের সামনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নের সামনে এবার বিজেপি, কংগ্রেস, সিপিএম কেউ ধারে পাশে আসতে পারবে না। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে দুহাত ভরে আমাদের তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করবে, দোয়া দেবে। বামেদের হাত ভেঙে যাওয়ার পর এই ফুলেরা তারা কিন্তু অত্যন্ত ফুলে ফেপে উঠবে আগামীর বিধানসভা নির্বাচনে, এমনটাই দুই ফুল শিবিরই মনে করছে। তবে এই হাত ভাঙার পর বামেদের দখলে কি হাতের ভোট যাবে, নাকি বামেরা এই যে একা লড়াই যে করছে তাতে পথে এবার নামো সাথী পথে হবে এই পথ চেনা, এই গানটা একসময় যাদের বিরুদ্ধে ছিল, মানে সেই কংগ্রেসের বিরুদ্ধে, সেই কংগ্রেসই আবার নতুন করে ফিরে আসবে নাকি লাভবান হবে, সেটা সবটাই সময় বলবে। তবে এবারে যে সলিল চৌধুরীর সেই সমস্ত গানগুলো রায়গঞ্জের বাজারে বা রায়গঞ্জ শহরে বা বিধানসভা এলাকায় বাজতে শোনা যেতে পারে, সেটা কিন্তু আমরা আশা করতেই পারি, কারণ কংগ্রেস আর বামেদের সঙ্গে নেই। তাই বামেরা তাদের রণকৌশলের মধ্যে বা রণনীতির মধ্যে হয়তো সলিল চৌধুরীকেও ভরসা করবেন, সেই সমস্ত উদ্দীপনাময় গানগুলোও তারা বাজাবেন। এবং তাতে এই যে যা বক্তব্য শুনলেন, মানে জীবানন্দবাবুর বক্তব্য বা আগের দিন বামেরা যা বক্তব্য দিয়েছেন এই জোট ভাঙা প্রসঙ্গে এবং আলাদা প্রার্থী দেওয়া প্রসঙ্গে, তাতে একটা জিনিস স্পষ্ট যে এবার কিন্তু বামেদের টার্গেট কোনো ফুল নয়, বামেদের প্রধান টার্গেট কংগ্রেস। এই বামেদের এই টার্গেটে কি হাত সত্যি সত্যি ভেঙে যাবে, নাকি অন্য কোনো সমীকরণ কাজ করবে, সেটা সবটাই সময়ের জন্য তোলা রইল আপাতত। আর আপনারা সময় নিয়ে দেখতে থাকুন ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা।
আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।